নমস্কার। অন্নপূর্ণা যোজনার ফর্মে একটি ক্রিটিক্যাল এবং কনফিউশনের জায়গা হচ্ছে এই একদম শেষের অংশটা, যেখানে প্রত্যেক ফ্যামিলি মেম্বার কোনো গভর্নমেন্ট স্কিম বা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেটা জানাতে হবে। এখানে দেখুন লেখা আছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, মানে ডিবিটির মাধ্যমে এই ব্যক্তি মানে পরিবারের কোনো সদস্য কোনো সুবিধা পাচ্ছে কিনা এটা জানাতে হবে। এবার এখানে একটা কথা বলে রাখি, এটার ইয়েস আর নো দুটো অপশন আছে। যদি ইয়েস করেন কি পাচ্ছেন সেটা লিখতে হবে, আর যদি নো করেন তো কিছু ব্যাপার নেই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি ইনকাম প্রফেশন এই অপশনটায় চলে আসছি। এই ইনকাম সেকশনে দেখুন, এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার প্যান কার্ড আছে কিনা, এর পাশে দেখুন স্টার মার্ক করা আছে। আপনার অ্যানুয়াল ইনকাম কত, এর পাশেও দেখুন স্টার মার্ক করা আছে। কিন্তু এখানে এই যে জিনিসটা দেখছেন, এখানে কিন্তু কোনো স্টার মার্ক করা নেই। তাই এই জিনিসটা যারা স্কিপ করে বেরিয়ে গিয়ে ফর্ম সাবমিট করে দিয়েছে তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। এই জন্য কিন্তু ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম, বা রিজেক্ট হবেই না ধরে রাখুন, কারণ এখানে স্টার মার্ক করা নেই, মেনশন করা নেই। যদি স্টার মার্ক করা থাকতো আপনি এটা নো করে দিতেন, সেটা তো পরের কথা। এখানে স্টার মার্ক করা নেই, তার মানে এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার চলে আসছি এটা ইয়েস নো এর ব্যাপারটা। অনেকে বলছেন যারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের এটা ইয়েস করতে হবে এবং কি কি সুবিধা পাচ্ছেন সেগুলো জানাতে হবে। কীরকম, ধরুন কেউ হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল, সেটা এখানে দিতে হবে। কেউ হয়তো কৃষক বন্ধু পায়, আমি এখানে কৃষক বন্ধু লিখছি, সরাসরি কৃষক বন্ধু তো নেই, শুধু এটা লেখা আছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু কৃষক বন্ধু, এরকম লেখা আছে। আর এর পাশে আর একটা অপশন আছে, এটা আপনি বন্ধ করতে চান কিনা। যদি বাই চান্স ইয়েস করে দেন তাহলে কিন্তু যেটা পেতেন আপনি সেটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রত্যেককে নো রাখতে হবে, যেটাই আপনি সিলেক্ট করুন না কেন এটা নো রাখতে হবে। এবার আপনাকে বুঝতে হবে এই ডিবিটি ব্যাপারটি কি, কারণ এখানে শুধুমাত্র সরকারি প্রকল্পের কোনো সুবিধা পাচ্ছেন কিনা এটা বলা নেই, তার সঙ্গে ব্র্যাকেটে লেখা আছে ভায়া ডিবিটি, ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা। ডিবিটি কথার অর্থ হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই জিনিসটা আমরা প্রথম পরিচিত হই পিএম কিষানের সময়, কারণ পিএম কিষানই হচ্ছে আমাদের রাজ্যের প্রথম প্রকল্প যেখানে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়। ডিবিটি ব্যাপারটা কি, সাধারণত টাকা ট্রান্সফার করার দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারের থ্রু আর একটা হচ্ছে আধার নাম্বারের থ্রু। অ্যাকাউন্ট নাম্বারের থ্রু যখন টাকা ট্রান্সফার হয় তাহলে যে কোনো ফর্মে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, যেমন লক্ষ্মী ভাণ্ডারের ফর্মে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হয়েছিল, কৃষক বন্ধুতে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হয়েছিল। তাছাড়া বিভিন্ন স্কলারশিপ যেগুলো আপনারা পান আর কি, এখানেও বিভিন্ন কিন্তু স্কলারশিপের নাম আছে, আমি দেখে নিচ্ছি। এখানে মনে হয় কন্যাশ্রী, KANY, এখানে দেখুন কন্যাশ্রী প্রকল্প বিভিন্ন নাম আছে। এখানেও কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হয়, তবেই কিন্তু টাকা আসে। কিন্তু এই যে ফর্মটা দেখছেন, এই ফর্মে কোথাও কিন্তু অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গা নেই। এখানে বলা হয়েছে ডিবিটির মাধ্যমে টাকা আসবে। তাহলে ডিবিটি ব্যাপারটা কি, যেখানে আধারের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়। প্রথম নিয়মটা কি বললাম, এক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পুট করে টাকাটা পাঠানো হবে। আর দ্বিতীয় হচ্ছে আধার নাম্বারটা পুট করা হবে। আধার নাম্বার পুট করলে অটোমেটিক সেই আধারের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এটাই হচ্ছে সিস্টেম, যেটা পিএম কিষানের ক্ষেত্রে হয়। বাদবাকি আর কিন্তু আমাদের রাজ্যে কৃষক বন্ধু বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, কোনো কিছুই কিন্তু এই ডিবিটির মাধ্যমে আসতো না। সব কিছুই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসতো, যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনারা ফর্মে লিখেছিলেন। কিন্তু পিএম কিষানে এটা হতো না। পিএম কিষানে যদি কারুর আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেটা আধারের সঙ্গে সিড না থাকতো, তাহলে দেখতেন পিএম কিষানের টাকা ঢুকতো না। এই প্রবলেম কিন্তু অনেকেরই হয়েছে। সেই জন্য আবার নতুন করে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক বা এয়ারটেল পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে হয়েছে। কোথাও কিন্তু জানাতে হয়নি যে আমি নতুন অ্যাকাউন্ট খুলে ডিবিটি লিঙ্ক করেছি, শুধু ডিবিটি লিঙ্কটা সব করে নিয়েছে, অটোমেটিক তার যতগুলো কিস্তি বাকি ছিল সেই টাকাগুলো তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ডিবিটির ব্যাপারটা আসেনি। কিন্তু রিসেন্ট আমি অনেক জায়গায় দেখলাম কয়েকজন বলছেন রাজ্য সরকারের সমস্ত প্রকল্পই নাকি ডিবিটির মাধ্যমে আসে। লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, তারপর ধরুন কন্যাশ্রী, এই সমস্তগুলোই নাকি ডিবিটির মাধ্যমে আসে। তার মতে ডিবিটির অর্থ হচ্ছে এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ যে সমস্ত সরকারি প্রকল্পের টাকা সরাসরি সরকার থেকে যিনি বেনিফিশিয়ারি আছেন তার অ্যাকাউন্টে চলে আসে, সেটাকেই ডিবিটি বলা হয়। মাঝখানে কোনো মধ্যস্থতাকারী থাকে না। এবার কোন সরকারি প্রকল্পের মাঝখানে কোনো মধ্যস্থতাকারী থাকে আমার তো সেটা জানা নেই, কারণ লক্ষ্মীর ভাণ্ডার বলুন সেটাও সরকার সরাসরি মহিলার অ্যাকাউন্টে পাঠায়, কৃষক বন্ধু সেটাও সরকার থেকে সরাসরি একজন উপভোক্তার অ্যাকাউন্টে আসে, মাঝখানে মধ্যস্থতাকারী তো থাকে না। তাই এই জিনিসটা সম্পূর্ণ ভুল। এবার এক্ষেত্রে কনফিউশন হচ্ছে, অনেকে এই জায়গায় ইয়েস করে যে যে প্রকল্পের সুবিধা পায় আর কি, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, এই নামগুলো সিলেক্ট করে দিয়ে ফর্ম সাবমিট করে দিয়েছে। আবার অনেকে এটা ভেবেছে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু এইগুলো তো ডিবিটির মাধ্যমে আসছে না, সেই জন্য এটাকে নো করে দিয়ে অনেকে ফর্ম সাবমিট করে দিয়েছে। তো সেক্ষেত্রে কাদের ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। প্রথমেই বলে রাখি এখানে কিন্তু কোনো স্টার মার্ক দেওয়া নেই, তাই এটা ফিল আপ করলেন কি না করলেন অতটা কিছু ম্যাটার করে না। কেউ হয়তো পিএম কিষাণ পাচ্ছেন, যেটা একমাত্র ডিবিটির মাধ্যমে টাকা আসে, তিনি হয়তো এটাকে নো করে ফর্ম সাবমিট করে দিয়েছেন। পরে হয়তো যখন ভেরিফিকেশন হবে তাকে হয়তো ডেকে পাঠানো হতে পারে, বা ব্লক অফিস থেকে তাকে হয়তো ফোন করা হতে পারে যে আপনি যেহেতু পিএম কিষাণ পাচ্ছেন তাহলে এটা কেন নো করেছেন।
সেক্ষেত্রে পরে ফর্ম সংশোধন করে এখানে আপনি পিএম কিষাণ লিখে সাবমিট করতে পারেন। এবারে অনেকে বলতে পারেন এখানে তো পিএম কিষাণ অপশনটাই নেই, আমি এখানে পিএম কিষাণ লিখে সার্চ করছি, দেখুন এখানে পিএম কিষাণ বলে কিন্তু কোনো অপশনই নেই, তাহলে কি করব? দেখুন যদি এরকম অপশন না থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ ম্যানুয়ালিও টাইপ করতে পারেন। এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করে দিলেন, টাইপ করে দিয়ে আমি এটা আপাতত তুলে দিচ্ছি এই দুটো অপশন, শুধু পিএম কিষাণ লেখা হলো, কেউ হয়তো পিএম কিষাণ পান আর কি। সেক্ষেত্রে আপনি সেভ ড্রাফট করুন, এটা কিন্তু সেভ হয়ে যাবে, দেখুন ড্রাফট সেভড সাকসেসফুলি এরকম মেসেজ চলে এলো। যদি এই অপশনটা না আসে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ ম্যানুয়ালিও লিখতে পারেন। আবার অনেকে বলবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার লিখে দিয়েছি, কৃষক বন্ধুও লিখে দিয়েছি, তাহলে কি কোনো অসুবিধা হবে? তাহলেও কোনো অসুবিধা হবে না, আপনাকে আগে জানতে হবে ডিবিটি ব্যাপারটা কি। আচ্ছা এবার একটা আপনারা কথা বলুন তাহলে, ডিবিটির মাধ্যমেই যদি লক্ষ্মীর ভাণ্ডার আসতো, অনেকে কমেন্টও করেছেন দাদা আপনি জানেন না ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার আসতো, ডিবিটির মাধ্যমে কৃষক বন্ধু আসে। তাহলে একটা কথা বলুন, যদি ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার আসতো তাহলে যখন সরকার ঘোষণা করলো অন্নপূর্ণা যোজনার টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, তাহলে সবাই ব্যাংকে ছুটে গেল কেন? সবাই তো ঘরেই বসে থাকতে পারতো, কোনো অসুবিধা নেই। সবাই এনপিসিআই এর ওয়েবসাইটটা ক্র্যাশ করে দিল কেন? ওয়েবসাইট তো কাজই করছিল না দুদিন ধরে, বা অত্যন্ত স্লো হয়ে গেছিল, সবাই তো ডিবিটি লিঙ্ক চেক করবে বলে গিয়েছিল। তাহলে কি লক্ষ্মী ভাণ্ডার ডিবিটির মাধ্যমেই আসতো? সেটাও বাদ দিন, যুবসাথীর যখন প্রথম কিস্তির টাকা ছাড়া হলো মার্চ মাসে, আপনারা ফর্মে যে ব্যাংক অ্যাকাউন্ট লিখেছিলেন যেটা ট্রেজারি থেকে ছাড়া হয়েছিল, সেই টাকা কিন্তু ফর্মে লেখা ব্যাংক অ্যাকাউন্টেই এসেছিল। কিন্তু এপ্রিল মাসে যারা যারা টাকা পেয়েছেন তারা ফর্মে যে ব্যাংক অ্যাকাউন্টে লিখেছিলেন, যদি ডিবিটি ব্যাংক অ্যাকাউন্ট সেটা না হয়ে থাকে তাহলে কিন্তু অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে এসেছিল। এটা কেন হলো? তাহলে সরকারের সব প্রকল্পের টাকা এই যে ডিবিটির মাধ্যমে আসবে এটা কিন্তু ব্যাপার নয়। তাই এই জিনিসটা কেউ যদি ফিল আপ করেন বা কেউ যদি ফিল আপ না করেও ফর্ম সেভ করে দেন তাহলে কিন্তু তাদের কোনো অসুবিধা নেই, আপনারা নিশ্চিত থাকুন। বাদবাকি ডিটেলগুলো যদি অন্নপূর্ণা যোজনায় ঠিকঠাক ফিল আপ হয়ে থাকে তাহলে আপনারা 100% টাকা পাবেন। আর যদি সমস্যাও হয় পরে আপনারা ব্লক অফিসে গিয়ে ফর্ম কারেকশনও করতে পারবেন। আশা করি জিনিসটা বুঝতে পারল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।